গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এইবার 15 দিন মতন হাতে ছুটি নিয়ে আমি তাড়াতাড়ি সময় নষ্ট না করে স্টাফ ট্রাভেলের সুবিধা নিয়ে পৌঁছে গেলাম ব্যান্ডেল, আমার বাড়ি। এইবার প্রায় 3 মাস পর আমি বাড়ি যাচ্ছিলাম, আর কারণ ছিল দাদু দিদার কাজ। কিন্তু প্রত্যেকবার টেক অফ করার আগেই আমি ফ্লাইটে ঘুমিয়ে পড়ি, কিন্তু এইবার এক্সাইটমেন্ট এত বেশি ছিল যে পুরো ফ্লাইট না ঘুমিয়েই কেটে গেল, আর 2 ঘন্টা 30 মিনিট ফ্লাইটটা কীরকম যেন লম্বা লাগতে শুরু করে দিল। খালি মনে হচ্ছিল কখন ল্যান্ড করব। আর ল্যান্ড করার সাথে সাথে কি মজা, বাড়ি যাব। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় মাঝরাত্রি 3টে বেজে গেছিল। তবে এই ব্লগটিতে আমি কথা বলবো আর্মিদের নিয়ে, এবং রিটায়ারমেন্টের পর আর্মিরা আর কী কী করতে পারে সেই ব্যাপারটি নিয়ে। আপনারা যদি ইন্ডিয়ান আর্মি নিয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে ব্লগটি নিশ্চয়ই লাইক করবেন আর কমেন্টে জানাবেন। এই অ্যাসোসিয়েশনটা মেইনলি হুগলি ডিস্ট্রিক্টের কিছু এক্স আর্মিদের নিয়ে বানানো। আর এই ব্লগটি যদি কোনো এক্স আর্মির কাছে পৌঁছায় তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আপনাদের যদি রিটায়ারমেন্টের পর পেনশন নিয়ে কিংবা কোনো ডকুমেন্ট নিয়ে কোনো প্রবলেম থাকলে এই অ্যাসোসিয়েশন থেকে আপনারা যথেষ্ট হেল্প পাবেন। এই অ্যাসোসিয়েশনটি ব্যান্ডেলের মিলিটারি কলোনিতে। আর এই ব্লগটি 22শে শ্রাবণ উপলক্ষে রবি ঠাকুরকে ইন্ডিয়ান আর্মি কীভাবে শ্রদ্ধাঞ্জলি জানালো তা নিয়ে। তারপর আমরা রাতটি শুরু করলাম রবি ঠাকুরকে নিয়ে। ভিডিওটি লাস্ট অব্দি দেখুন, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। শ্রদ্ধা ও ভালোবাসার 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এই দিনে আমরা তাকে স্মরণ করি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। রবীন্দ্রনাথ ছিলেন আমাদের জাতিসত্তার এক অবিচ্ছেদ্য অংশ। কবি, দার্শনিক, সঙ্গীতকার এবং মানবতার মহান পূজারী। তার প্রতিটি লেখা আমাদের মন ও মগজকে জাগিয়ে তোলে। কৃপণ কবিতায় কবিগুরু এক এমন মানুষের কথা বলেন যে জীবনে ভালোবাসা ও সহানুভূতিতে কুণ্ঠিত ছিল। মৃত্যুর পর সে বুঝতে পারে সে শুধু অন্যকে নয়, নিজেকেই ঠকিয়েছে। এই কবিতার মাধ্যমে রবীন্দ্রনাথ আমাদের শেখান ভালোবাসা, সহানুভূতি এবং হৃদয়ের উন্মুক্ততাই জীবনকে সার্থক করে। আজকের এই দিনে আমরা তার সেই চিরন্তন বার্তাকে মনে রাখি। মানুষের প্রতি ভালোবাসাই ঈশ্বরের সবচেয়ে বড় উপাসনা। আমি শুরু করছি তাঁরই লেখা। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে। তুমি কখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সঙ্গে লাগতেছিল চক্ষু মনে। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলে এ কোন মহারাজ, আদি সুখখানে ভেবেছিলেন তবে আজ আমারই দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে আহার দেখা গেলেন পথে। চলিতে রথ ধনুধান্য ছড়াবে দুই ধারে। মুখা মুখা ঘুরিয়ে দেব নেব হাড়ে হাড়ে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি এসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল দেখা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়ি দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে দৈন্য মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুমি একটি ছোট কলা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একই
ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কলা দেখি, দিলুম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন আমি চোখের জলে দুটি নয়ন খুলে, তোমায় কেন দিইনি আমার সকল সৈন্য করে। প্রাণ মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়, মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গী। যদি গো রচিতে পারি অমর আলয়, তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাঁই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতে কুসুম ফুটাই। হাসি মুখে নিয়া ফুল তারপরে হায়, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। নমস্কার। श्रावण गगने घोर घन घटा निशीथ जामिनी रे। श्रावण गगने घोर घन घटा कुंज पथे सखी